ঘানার বিপক্ষে পুরো 90 মিনিট মাঠে ছিলেন হ্যারি কেইন, কিন্তু চেনা কেইনকে যেন চেনাই যাচ্ছিল না। পুরো ম্যাচে বলার মতো কোনো সুযোগই তৈরি করতে পারলেন না ইংল্যান্ড অধিনায়ক। আর যে একটিমাত্র সুযোগ পেয়েছিলেন সেই শটেও বল চলে গেল ক্রসবারের অনেক উপর দিয়ে। মাঠের এই চরম ব্যর্থতার পরেই ফুটবল বিশ্বকে চমকে দিল আফ্রিকার এক অদ্ভুত দাবি। ঘানার আলোচিত তান্ত্রিক নানা কওয়াসু বোনসোম দাবি করলেন, কোনো অফ ফর্ম নয়, তার করা কালো জাদুর কারণেই ওভাবে মাঠে স্তব্ধ হয়ে গিয়েছিলেন হ্যারি কেইন। She's going to perform very, very good on next match. You just mark my words. You are going to say, what? This man. অথচ এর আগের ম্যাচে চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। ফর্মের তুঙ্গে থেকে বিশ্বকাপে খেলতে নেমেছিলেন কেইন। প্রথম ম্যাচেই ক্রোয়েশিয়ার রক্ষণভাগ ভেঙে করেছিলেন দুর্দান্ত জোড়া গোল। সেই অপ্রতিরোধ্য স্ট্রাইকার ঘানার বিপক্ষে কিভাবে এতটা নিষ্প্রভ হয়ে গেলেন তা নিয়ে যখন ফুটবল দুনিয়ায় তুমুল বিশ্লেষণ চলছে, ঠিক তখনই সামনে এলো মাঠের বাইরের এই অতি প্রাকৃতিক মনস্তত্ত্ব। তবে ম্যাচটি গোলশূন্য হওয়ার পর কেইনের উপর থেকে সব ধরনের অভিশাপ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন বোনসাম। নিজেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক দাবি করে তিনি বলেন, কেইনকে তিনি মুক্ত করে দিয়েছেন। আজ রাতে পানামার বিপক্ষে কেইন গোল পাবেন। শত্রুতার খোলস ছেড়ে কেইনের প্রতি নিজের ভালোবাসার কথাও জানিয়েছেন এই সাধক। বোনসামের ভাষায়, কেইন আমার শত্রু নয়, আমি শুধু আমার দেশের উপকার করতে চেয়েছিলাম। আমি কেইনের খেলা এতটাই ভালোবাসি যে আমার নিজের পুত্র সন্তানের নামও রাখবো হ্যারি কেইন। তান্ত্রিক বোনসামের এমন অদ্ভুত দাবি অবশ্য এবারই প্রথম নয়। 2014 বিশ্বকাপের আগে ক্রিস্টিয়ানো রোনালদো যে হাঁটুতে চোট পেয়েছিলেন, তার পেছনেও নিজের জাদুটনাকে দায়ী করেছিলেন তিনি। বিজ্ঞান আর লজিকের বাইরে মাঠের ভেতরে ফুটবলকে ঘিরে মাঠের বাইরের এই অলৌকিক গল্পগুলো সত্যিই এক অন্যরকম বিস্ময় তৈরি করে। তান্ত্রিকের বাণী সত্যি করে কেইন আর পানামার বিপক্ষে গোল পাবেন কিনা তা দেখতে এখন চোখ থাকবে মাঠের লড়াইয়েই। মাহমুদ বিন মারুফ, স্পোর্টস ডেস্ক, ডেইলি সকালবেলা।